সামনে খুব খারাপ সময় আসছে এবং এই খারাপ সময়টাকে আপনারা কিভাবে ট্যাকেল করতে পারেন তার প্রিপারেশন এখন থেকেই নেওয়া উচিত। আমি কমনলি আপনাদেরকে কিছু টিপস দিতে চাই। তার মধ্যে প্রথম টিপসটা হচ্ছে যে যেমন করেই হোক আপনারা মানি ডিপোজিট করবেন। ফ্ল্যাট কিনে, জমি কিনে, প্রপার্টি কিনে, কার কিনে আপনারা মানি শেষ করবেন না। আপনারা মনে রাখবেন আপনাদের বিপদের সময় আপনাদের টাকাটাই কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারে, আর বিপদের সময় কিন্তু আপনারা কারো কাছ থেকে হেল্প পাবেন না। সো অ্যাজ মাচ অ্যাজ পসিবল কাজ করে মানি ডিপোজিট করবেন। সেকেন্ড টিপস হচ্ছে যে আপনারা আপনাদের স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করবেন। আপনারা স্পেশালাইজড সেক্টর সিলেক্ট করে আপনাদের যে ক্যাপাবিলিটি আছে তার উপর বেস করে আপনারা আপনাদের স্কিলটা ডেভেলপ করেন, যেন আপনারা এমন স্কিলফুল হন যে স্পন্সরশিপ জব পেতে কোনো সমস্যা না হয়। মনে রাখবেন ওয়ার্ক পারমিট এদেশে ছিল, আছে, থাকবে, কিন্তু বিষয় হচ্ছে যে আপনারা এই ওয়ার্ক পারমিটের জন্য আসলেই যোগ্য কিনা। সো এই কোশ্চেন নিজেদেরকে করেন আর নিজেদেরকে স্কিলফুল হিসেবে প্রিপেয়ার করেন। মনে রাখবেন এদেশ মিডল ইস্ট না। আপনি যদি এদেশে স্কিলফুল না হন তাহলে আপনি এদেশে টিকতে পারবেন না। এদেশে আপনার জন্য না। এদেশের সিস্টেমটা এমনভাবে তৈরি করা যে আপনি যদি স্কিলড না হন তাহলে লং রানে আপনি এদেশে টিকতে পারবেন না না না। এদেশে টিকে থাকতে হলে, এদেশে সেটেল করতে হলে আপনাকে স্কিলড হতে হবে, স্কিলফুল হতে হবে, আপনাকে আপনার যোগ্যতায় জব পেতে হবে, আপনাকে আপনার যোগ্যতায় ওয়ার্ক পারমিট পেতে হবে। থার্ড যে টিপসটা আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে স্টাডি করার মেন্টালিটি। আপনাদের সবসময় প্রিপারেশন রাখতে হবে, মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আপনারা যেন স্টুডেন্ট ভিসে কনভার্ট করতে পারেন। আপনাদের এই মেন্টালিটি থাকতে হবে যে আন্ডার এনি সার্কামস্ট্যান্স আপনারা যদি কোনো ভিসাতে সুইচ করতে না পারেন তাহলে যেন অ্যাটলিস্ট স্টুডেন্ট ভিসায় সুইচ করতে পারেন। এটা একটা সিকিউর ভিসা এবং এই ভিসার মাধ্যমে কিন্তু আপনি এদেশে সেটেল হতে পারেন। যদিও বা এই ভিসাটাতে একটু সময় লাগে, বাট কথায় আছে না যে বেটার লেট দ্যান নেভার। লাস্ট টিপস আমি যেটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে যেহেতু আপনারা এই দেশে চলে এসেছেন সেহেতু আপনাদের পক্ষে বাংলাদেশে যাওয়াটা হয়তো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো আপনারা যদি মনে করেন যে আপনারা এই দেশে সাস্টেন করতে পারবেন না তাহলে এখন থেকেই আপনারা এক্সপ্লোর করা শুরু করেন যে পৃথিবীর কোন দেশে গেলে আপনারা সেটেল হতে পারবেন, কোন দেশে বেটার অপরচুনিটি আছে। আরও একটা জিনিস মনে রাখবেন যে যদি আপনারা এই দেশে থাকা অবস্থাতে সেই দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু ভিসা পাওয়াটা ইজি হবে, রাদার দেন আপনারা যদি সেই ভিসাটা পাওয়ার চেষ্টা করেন বাংলাদেশ থেকে। আপনারা এদেশে থাকার কারণে আপনাদের ক্রেডিবিলিটিটা ওই দেশগুলোর জন্য একটা অ্যাডিশনাল ফিচার হিসেবে কাউন্ট হবে।